পঞ্চম শ্রেণীর গণিত ভাগ করাচ্ছি। ৮৩,৪26 ভাগ ৩২। এখন এই ৩২ এই দুই সংখ্যা, যখন আমাদের দুই সংখ্যা এই দুই সংখ্যাকে দিতে হবে, তো ৩২ ভাগ ৩২ ওকে ৩২, ৩২ দুগুণে ৪ দুগুণে ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, ৬৪। আবার ৩২ গুণ ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকা ৯। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আছে কত ৮৩। এখানে আমরা ৩ দিয়ে যাওয়ার পর ৯৬ গেছে, এখানে আমার বেশি আছে, যাইবে কয় দিয়া ২ দিয়া, তখন আমাদের লিখতে হইব ২ দিয়া। ২ দিয়ে লেখা এখানে কত দিতে হইব ৬, ৪। এখন আমরা বিয়োগ করব, এখানে আছে কত ৩, ৩-এর বিয়োগের সময় ভাগের পূর্ণ হচ্ছে বিয়োগ করতে হবে। এখানে আছে আমাদের ৩, বিয়োগের সময় উপরে ৩ থাকলে নিচে বড় সংখ্যা, উপরে ছোট সংখ্যা থাকলে ৩-এর সাথে ১ ধরতে হয়। তো ১৩, ১৩তে ৪ গেলে কত থাকে ৯ থাকে, ৯। আমাদের এই ৩-এর ১৩ ধরার কারণে হাতে একটা ১ আছে, এখানে এই ১-এ ৬, ১-এ ৭, ৮-এতে ৭ গেলে থাকে কত ১। তখন আমাদের ভাগের নিয়ম অনুসারে উপর থেকে কী নামাবো, একটা সংখ্যা নামাবো। সংখ্যাটা হবে যে কোনো একটা, ৪, ৫, ৬ যে কোনো একটা, উপর থেকে কী নামাবো একটা সংখ্যা, সংখ্যাটা হলো ৪। আবার ৩২ আমাদের ৩ পর্যন্ত দেওয়া হয়ে গেছে। এখন ৩২ গুণ ৪, ৪ দুগুণে ৮, ৩ ছয়টা ১২। আবার ৩২ গুণ ৫, ৫ দুগুণে ১০, ১০-এ ০ হাতে রয়েছে ১, ৩ ৫ ১৫, ১-এ ১৬। ৩২ গুণ ৬, ৩ ৪ ৬ দুগুণে ১২, ১২ ২ হাতে রয়েছে ১, ৩ ৬ ১৮ ১৯। তো আমরা সহজেই দেখতে পাচ্ছি এখানে ১৯২ আছে, আর দুই পেলে ১৯৪, তাহলে ৩২ দিয়ে ৭ দিয়ে দেওয়ার কোনো মানে নেই, যাবে কয় দিয়ে ৬ দিয়ে। এই ৬ এখানে কত ১৯২। ৪-এর ২ গেলে কত ২, ৯ ৯ মিলে ০, বামে ০ বসে না, উপর থেকে কি নামাতে হবে একটা, এই তো আবার একটা সংখ্যা ২। তো ৩২ ২-এর মধ্যে যাবে না, তার মধ্যে ০ বার যাবে। উপর থেকে কি নামাবো আবার একটা সংখ্যা, তখন আমাদের কাছে আছে কত ২২৬। এখানে কত ৩২, এখানে ২২৬কে দিতে হলে আমাদের দেখতে হবে কত দিয়ে যায়। আমরা ৬ দিয়ে দিয়েছি। এখন ৩২ গুণ ৭, ৭ দুগুণে ১৪, ১৪ ৪ হাতে রয়েছে ১, ৩ ৭ ২১, ২২। আমরা দেখানোর জন্য আরও দিতেছি, ৮ দুগুণে ১৬, ১৬ ৬ হাতে রয়েছে ১, ৩ ৮ ২৪, ১-এ ২৫, ১৫৬ চলে যাচ্ছে, আমাদের যাবে কয় দিয়ে আবার ৭ দিয়ে। তো এখানে কত হবে ২ ২ ৪, ভাগশেষ ২। এই ভাগ করানোর নিয়ম অনুসারে লিখতে হবে আমাদের